এখন আমি আপনাদের বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বিখ্যাত রহস্যজনক ঘটনা ফ্লাইট নম্বর 19 এর সম্পূর্ণ বিবরণ দিচ্ছি। এটি এমন এক ঘটনা যা আজও ইতিহাসের পাতায় অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। তারিখ 5 ডিসেম্বর 1945, স্থান বারমুডা ট্রায়াঙ্গেল, আটলান্টিক মহাসাগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর ফ্লোরিডার নেভেল এয়ার স্টেশন থেকে 5টি যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনে রওনা দেয়। এটি ছিল একটি সাধারণ নেভিগেশন এক্সারসাইজ। তাদের মিশন ছিল পূর্ব দিক উড়ে গিয়ে বোমা ফেলা, তারপর উত্তর দিক দিয়ে এবং পরে পশ্চিম দিকে ফিরে আসা। বিকেল 3:40 দিকে লেফটেন্যান্ট চার্লস টেলর, যিনি পুরো স্কোয়াড্রনের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি রেডিওতে জানালেন, সবকিছু অদ্ভুত লাগছে, এমনকি সমুদ্রও। আমরা নিশ্চিত নই যে আমরা কোথায় আছি, আমরা যেন হারিয়ে গেছি। অসামঞ্জস্যপূর্ণ ক্যাম্পাস, যেটা দিয়ে বিমানের দিক নির্দেশনা, বিমান কোন অবস্থায় আছে, কোথায় আছে, সবকিছু সঠিকভাবে জানা যায়। টেলর জানান ক্যাম্পাস কাজ করছে না এবং তারা বুঝতে পারছিলেন না তারা পূর্বে না পশ্চিমে উঠছেন। এরপর হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। ঝড়ো বাতাস, মেঘ এবং নিম্নমানের দৃশ্যমানতা পরিস্থিতি আরও জটিল করে তোলে। শেষ যোগাযোগ সন্ধ্যা 6:20 দিকে শেষবারের মতো বিমানের রেডিওতে ভেসে আসে, মনে হচ্ছে আমরা সাদা জলে প্রবেশ করছি, আমরা সম্পূর্ণ হারিয়ে গেছি। তারপরেই চিরতরে নিঃশব্দ। বাঁচানোর চেষ্টা। মার্কিন নৌবাহিনী দ্রুত একটি উদ্ধারকারী বিমান পাঠায়, একটি পিবিএম মেরিনার, যাতে 13 জন ক্রু ছিল। বিস্ময়করভাবে সেই বিমানটি উধাও হয়ে যায়। বিশ্বাস করা হয় সেটি আকাশে বিস্ফোরিত হয়েছিল, কিন্তু এর কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। নৌবাহিনী অনেক তদন্ত করেও সুনির্দিষ্ট ব্যাখ্যা খুঁজে পায়নি। এই ঘটনাটি কেন এত রহস্যজনক? কারণগুলো হলো, বিমানগুলো প্রশিক্ষণ পাইলটের দ্বারা পরিচালিত ছিল, আবহাওয়া শুরুতেই পরিষ্কার ছিল, কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহ পাওয়া যায়নি, যেন কোনো স্কোয়াড্রন বাতাসে মিলিয়ে গেছে। ফ্লাইট নম্বর 19 এর এই ঘটনা শুধু একটি প্রশিক্ষণ দুর্ঘটনা নয়, এটি এমন এক অধ্যায় যা বারমুডা ট্রায়াঙ্গেলের চিরকাল মানুষের মনে জাগ্রত করে রেখেছে। আজও সেই 14 জন পাইলট এবং তাদের উদ্ধারকারী দলের 13 জন সদস্য অদৃশ্য। তাদের নিয়ে গড়ে উঠেছে অসংখ্য বই, ডকুমেন্টারি এবং সিনেমা। প্রিয় বন্ধুরা, এমন রহস্যজনক ঘটনা যদি আরও জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।